নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নো কন্ট্যাক্টে যারা আছেন, নো কন্ট্যাক্ট মিন্স যারা পার্টনার সঙ্গে কথা হচ্ছে না, তো সেটা দুদিনের নো কন্ট্যাক্টও হতে পারে, 2 মাসের নো কন্ট্যাক্টও হতে পারে, আবার 6 মাসের নো কন্ট্যাক্টও হতে পারে। ঠিক আছে, তো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের ফিলিংস দেখবো। আপনার পার্টনার কি আদৌ মিস করে, আপনার পার্টনার আপনার সম্বন্ধে কী ভাবছে, তিনি কি রেগে আছে না তিনি মাফি চাইছেন, কি চাইছেন। ঠিক আছে, তো এটাই দেখবো। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। ডিভাইনকে প্রে করুন যেন সঠিক গাইডেন্সটা আপনি যেন পেয়ে যান, যেন সঠিক জিনিসটাই আপনার চোখের সামনে আসে অ্যান্ড সঠিক পার্টনার এনার্জিটাই পান। ঠিক আছে, চলুন স্টার্ট করি। সবাই দেখতে পারে, কিন্তু আমি কমেন্টে দেখলাম যে অনেকেই বলেছে যে আমরা দেখতে পারবো কিনা, এক্সট্রা ম্যারিটাল দেখতে পারবো কিনা, নো কন্ট্যাক্টে দেখতে পারবো কিনা, ঠিক আছে, সেম জেন্ডারে দেখতে পারবো কিনা। সবাই দেখতে পারবেন, সবাই। শুধু মনের মানুষের এনার্জিটা আমরা রিড করবো এখানে। আপনার মনের মানুষের এখন কি এনার্জি, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি এনার্জি। 1 সপ্তাহ নো কন্ট্যাক্ট হতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখবো, তার আগে দেখবো কি হয়েছে, এক্স্যাক্ট ঘটনাটা আপনাদের মধ্যে এখন কি চলছে সেটা দেখবো। ঠিক আছে, টেন্থ, 9 of cup, 2 of wands, ওকে, 5 of wands, যেটা দেখতে পাচ্ছি 6 of cup, queen of swords, বটম অফ দ্য ডেক হচ্ছে হাই প্রিস্টেস। এখানে দেখতে পাচ্ছি একটা আপনাদের মধ্যে কোনো ফাইট হয়েছিল। ঠিক আছে, এবারে ফাইট বলতে গেলে সবসময় সিচুয়েশনে চিল্লাচিল্লি গালাগালি সেই ফাইট হয় না। অনেক সময় কি হয়, তর্ক হয়ে যায় বা এমন কিছু কথা হয়ে যায় যেটা হয়তো আমাদের মনে বা পার্টনার মনে লাগে। ঠিক আছে, তো এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে আপনার পার্টনার বা আপনাদের দুজনের এই মুহূর্তে সেরকমভাবে দোনামোনাতে আছেন। ঠিক আছে, কন্ট্যাক্ট করার ব্যাপারে দেখতে পাচ্ছি দোনামোনাতে আছেন। ফাইটের কথাটা বারবার চিন্তা করছেন দুজনের মধ্যে, কোনো অ্যাকশন ওরিয়েন্টেড বা কোনো কিছু, বেসিক্যালি কোনো মেঘটিত বা কোনো এরকম টাইপের হতে পারে, বা কোনো কমিটমেন্ট বিষয় বা যে কোনো বিষয় হতে পারে এখানে। ঠিক আছে, সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি, আপনারা একে অপরকেই ছাড়তে তো কোনোভাবে চান না। ঠিক আছে, কোনোভাবে ছাড়তে চান না, দুজনকে মিস করেন, বাট মিসিং এনার্জিটা একটা অভিমান হয়তো লেগে আছে। চাইছেন আপনি ওনাকে ছেড়ে দিতে তো চান না, বাট একটা ভিতরে রাগ আছে। ঠিক আছে, কুইন অফ সোর্সের এনার্জিটা আপনার দিক থেকে এসছে। কোথাও না কোথাও আপনার হয়তো একটা মানে আপনাকে রাগই তোলা হয়েছে। আপনি হয়তো ওনার সঙ্গে ভালোই ছিলেন, ওনার কথাতে বা ওনার কিছুতে আপনি হয়তো রেগে গেছেন খুব বেশি। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে হয়তো হাই প্রিস্টেস এনার্জিতে আছে, চুপচাপ আছে, কোনো কিছু অ্যাকশন এই মুহূর্তে নিচ্ছে না। ঠিক আছে, সিচুয়েশনে দেখতে পাচ্ছি, বাট দুজনকে কিন্তু 6 অফ কাপ মিস করছেন, মাঝে সাঝে স্পাইও হয়তো করছেন। অ্যাকচুয়ালি আপনি না ক্ল্যারিটি চান লাইফে, এইরকম ইলিউশনে থেকে না আপনি বিরক্ত লাগছে আপনার। ঠিক আছে, অনেক সময় কি হয় না, আমরা ইলিউশনে থাকি, ইলিউশন ইন দ্য সেন্স হচ্ছে বা ফ্যান্টাসিতে থাকি, যে তার ছোট এফোর্ট আমরা বড় ভাবি, যে ছোট্ট এফোর্ট করলো সেটা আমরা সেটাকে ইলিউশনে মানে ভাবি যে হ্যাঁ এইটুকু করলো, বিরাট করলো। ঠিক আছে, বা হয়তো সে আমার জন্য পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে, বা আমি যদি তাকে পুরোপুরি হোল্ড না করি, মানে এনার্জেটিকভাবে যদি তাকে এনার্জি না দিই, তাহলে সে আমাকে ভুলে যাবে। ঠিক আছে, অনেক কিছু জিনিস আমরা ইলিউশনে পড়ে থাকি। তো ইলিউশন থেকে, ফার্স্ট অফ অল ইলিউশন বা ফ্যান্টাসি থেকে
বেরোতে হবে। আপনাকে এখানে কিছু চেক করতে হবে, চেকলিস্ট আনতে হবে, ঠিক আছে? আমি রিডিং একদম ক্লিয়ার কাট করি। চেকলিস্ট ইন দ্য সেন্স আপনাকে দেখতে হবে সে আপনার প্রতি কতটা কমিটমেন্ট দিচ্ছে, একদম ক্লিয়ার কাট। আপনি যতটা দিচ্ছেন উনি কি ততটা দিচ্ছে আপনাকে? সেকেন্ড হচ্ছে সে লয়ালিটি, লয়ালিটি একটা রিলেশনে আছেন, রিলেশনের মধ্যে লয়ালিটি কতটা দিচ্ছে, ঠিক আছে? চেকলিস্ট কতটা টাইম দিচ্ছে, কতটা আপনার জন্য করছে, কতটা রেগুলার বেসে আপনার সঙ্গে কথা বলছে, কতটা আপনাকে প্রোটেক্ট করছে, মাস্কুলিন এনার্জি হলে কতটা আপনাকে প্রোটেক্ট করছে, নাকি আপনি চেস করে যাচ্ছেন, উনি শুধু মানে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন। আপনি সেটাকে হয়তো একটা ভালোবাসা হিসেবে, ভালোবাসা আছে হয়তো, ভালোবাসা নেই সেটা বলবো না, ভালোবাসা আছে, বাট ভালোবাসায় যদি অ্যাকসেন্ট না থাকে সেই ভালোবাসা সত্যি কথা বলতে এখনকার দুনিয়ায় কোনো দাম নেই, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভও একটা লিমিট পর্যন্ত থাকে। যেমন মোবাইলে ডাটা আনলিমিটেড বলে, কিন্তু ওটাতে দেখবেন যেমন ভিআই যেগুলো থাকে, ভোডাফোন যেগুলো, ভোডাফোনই না ভিআই যেটা হয়েছে, আনলিমিটেড বা কোনো কিছু আনলিমিটেড নয় কিন্তু এটা, ঠিক আছে? মাসে 300 জিবি করে দেওয়া হচ্ছে, তাই না? তো আনলিমিটেড জিনিসটা আমাদের মাথা থেকে হাঁটাতে হবে। আনলিমিটেড 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 আমরা আনকন্ডিশনাল লাভ করি, আনকন্ডিশনাল লাভ করতে করতে আপনার লিমিট ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে লিমিট তয় করতে হবে। অ্যান্ড ইলিউশন থেকে এসে মানে পৃথিবীতে যেখানে আছেন সেখানটাতে দেখুন কিছু জিনিস বাস্তব হয়তো বলি, অনেকের হয়তো মানে ফ্যান্টাসি জিনিসটাই ভালো লাগে, খুব সফট সফট এনার্জি হয়তো খুব ভালো লাগে, যে সব একদম লাবি টাবি পাগল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। বাট দেখুন বাস্তব জিনিসটা বা এই জিনিসগুলোও দেখতে হবে। হ্যাঁ, স্পিরিচুয়াল কানেকশন থাকে, স্পিরিচুয়াল কানেকশন নেই সেটা না, সোল কানেকশন আছে বলেই এখনও টিকে আছে সম্পর্কটা। সোল কানেকশনের জন্য অনেক কিছু করতে হয়, বাট তার সঙ্গে বাস্তবটাকেও ব্যালেন্সে যদি বাস্তব না থাকে, অনেকে বলে 5Dতে আমি মেডিটেশন করছি, 5Dতে আমার ইউনিয়ন হয়ে গেছে টুইন ফ্লেমে, অনেকেই আমি দেখেছি বলে, বাট বাস্তবে কিছুই দেখা যাচ্ছে না, জিরো। তো এই ইউনিয়নের কোনো মানে নেই যে 5D লেভেলে আমি ইউনিয়ন হয়ে গেছি, আমি ভালো আছি, আমি এই আছি ওই আছি, এটা এই ইউনিয়নের কোনো ইয়ে নেই। তো 5D লেভেলের 3D লেভেল যখন ব্যালেন্স হবে তখনই কিন্তু একটা ঠিক এনার্জির মধ্যে আসবে। নাহলে ওই 5Dতে ইউনিয়ন বা এমনি ইউনিয়ন ফ্যান্টাসি দুনিয়াতে ইউনিয়ন হয়ে গেলে কি হয়, কফি ডেট হতে পারে, মিটিং প্ল্যানিং, আপনার পার্টনার হয়তো মিটিং প্ল্যানিং করছে এই মুহূর্তে আপনার জন্য, ঠিক আছে? বড় কোনো কিছু না, ছোট্ট কফি ডেটে হয়তো, কফি ডেট বা টি ডেট যেটা আপনি পছন্দ করেন, চা কফি, চাউমিন খেতে, ঠিক আছে, রোল মোগলাই খেতে ছোটো ছোটো জায়গায় হয় না ধাবাতে, সেই রকম। ইলিউশন দেখুন, ইলিউশন এসছে এখানে, কিপিং থিং ইনসাইড নট ওপেনিং আপ। তো এখানে হতে পারে কেউ, আমি বললাম যে ইলিউশনে ফেসে আছেন আপনি, নাহলে আপনার পার্টনার, এখানে আপনিও অনেকেই ইলিউশনে ফেসে আছেন। আপনাকে রিয়েলিটি চেক দেখতে হবে, আপনি কতটা করছেন খাতার মধ্যে লিখুন একটা, যে আপনি এটা 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 করেছেন, এত পার্সেন্টেজ দিন ওটাতে, যে আমি এখানে 70% করেছি, এখানে 100% করেছি, এখানে 60% করেছি, এখানে 30% করেছি। উনি আপনাকে কতটা দিচ্ছে, ঠিক আছে? জার্নালিং করুন, জার্নালিং করলে কি হয় না, মাইন্ড ক্লিয়ার হয়। এই যে ফগ হয়ে থাকে, পাগলামি পাগলামি মনে হয়, কি হচ্ছে না, মাথা খারাপ, রাগ হচ্ছে, এগুলোকে, রাগ হচ্ছে কেন, রাগ হচ্ছে কিসের জন্য, রাগ হচ্ছে, ঠিক আছে? রাগটাকে কি করে আপনি হিল করতে পারেন? রাগটাকে নিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? কষ্ট কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আনচান করছে, মন বুক ভারী করছে, কান্না পাচ্ছে, কিসের জন্য কান্না পাচ্ছে, কেন কান্না পাচ্ছে? ওই ওই ট্রিগারটা আপনাকে কোন জিনিসটা ছোটোবেলার বা চাইল্ডহুডের ট্রিগার মনে পড়েছে, কিসের? একাকিত্বতার, আপনার সাথের প্রয়োজন, একজন সাথীর প্রয়োজন। সাথী আগে আপনাকে আপনার সাথী হতে হবে। আপনি নিজের জন্য যদি অ্যাবসেন্ট হয়ে থাকেন তো দুনিয়াতে আপনি কোনো ভালো পার্টনার ম্যানিফেস্ট করতে পারবেন না। যারাই ভালো পার্টনার ম্যানিফেস্ট করেছে তারা কিন্তু দেখবেন সেলফ লাভ করে। বলি না অমুক পার্টনার কি সুন্দর, তার হাজবেন্ড কত ভালোবাসে, বাপরে অমুকুর লাভার একদম লয়াল, ঠিক আছে, পাগলের মতো। মেয়েটা কেমন, মেয়েটা এদিক ওদিক করছে, ছেলেটা কত ভালোবাসে, ঠিক আছে? আহ, যেমন অমুকের পার্টনার কি সুন্দর, দুজনে বন্ডিং জড়ি, তো সেই বন্ডিং জড়িটার জন্য দেখবেন সেই মেয়েটা বা ছেলেটা সেলফ লাভ করে, খুব বেশি সেলফ লাভ করে। এমনি এমনি হয় না কিছু, সে নিজেকে খুব ভালোবাসে, নিজেকে ফার্স্টে রাখে, নিজের অস্তিত্ব থেকে জানে যে আমি আছি,
আমাকে আমাকে চুজ করতে হবে আগে, আমার সমস্ত জিনিসগুলো নিডগুলো আগে পূরণ করতে হবে, সেই মেয়ে বা সেই ছেলে দেখবেন খুব সুখী থাকে। ঠিক আছে, তো এখানে আপনাদেরও এখানে এটাই বলছি, কেউ এখানে ব্ল্যাক ম্যাজিক কেউ করছে, সামওয়ান হতে পারে স্পেল নেগেটিভিটি হতে পারে, এখানে আপনাদের রিলেশনের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে হতে পারে এখানে। ঠিক আছে, টুইন ফ্লেম কানেকশনে অনেকে আছেন। কনফ্লিক্ট হতে পারে, এখনও পর্যন্ত কনফ্লিক্ট, মনের মধ্যে কনফ্লিক্ট চলছে আপনার আপনার পার্টনার দুজনেরই, বোথ সাইডে, সেই কারণে একে অপরের সঙ্গে আসছে না। আদার্স ইনভলভড, থার্ড পার্টিস ইনভলভমেন্ট আছে এখানে, বাট থার্ড পার্টিস ইনভলভমেন্ট ইন দ্য সেন্স হতে পারে কোনো ব্যক্তি হতে পারে। ঠিক আছে, কোনো ব্যক্তি, ফ্যামিলি হতে পারে, বা কোনো ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের কোনো ব্যক্তি হতে পারে। ঠিক আছে, মাঝখানে চলে এসছে যে আপনাদের ভালোবাসাটাকে তছনছ করছে, ব্ল্যাক ম্যাজিক করে আলাদা করছে। ঠিক আছে, সেরকম অনেকে হতে পারে যে থার্ড পার্টি আছে, বা আপনার পার্টনারই যদি অন্য জায়গায় এদিক ওদিক সেদিক করে থাকে, আপনার দিকে গুরুত্ব না দেয়, তো সেইগুলোও থার্ড পার্টির উপরেই গুণা যায়। ঠিক আছে, কারণ সে তার মনটা এখন উড়ো উড়ো যদি হয়, কমিটমেন্টের দিকে না করে যদি সে উড়ো উড়ো হয়, তাহলে সেইটা থার্ড পার্টিই বলবো। কল আসতে পারে। ঠিক আছে, কলিং এখানে দেখতে পাচ্ছি, কনফারেন্স কল, আনব্লক যদি করেছেন বা আনব্লক যদি উনি করেছেন, তো ইয়ে করতে হবে আগে, আপনাকে ইস্যুটাকে হিল করুন আগে। ঠিক আছে, ইস্যুটাকে খাতায় লিখে হিল করুন। অ্যান্ড মানে অনেকে কি হয় না, আমরা কি করি, প্রত্যেকটা মানুষই, অনেকে না, প্রত্যেকটা মানুষই কি ফেস করতে চাই না আমরা সিচুয়েশনগুলোকে। ঠিক আছে, ইধার উধার সব কিছু করছি, সিচুয়েশনটাকে ফেস করতে চাই না, তো সিচুয়েশন ফেস করুন। ডার্ক নাইট অফ দ্য সোল আপনার পার্টনারের মনে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, আপনারও হতে পারে, বোথ সাইডেও হতে পারে। ঠিক আছে, এবার ডার্ক নাইট অফ দ্য সোল মানে একদম দেখুন, আপনি যদি অনেকগুলো ডার্ক নাইট অফ দ্য সোল কভার করে এসছেন, তাহলে এখনকার যে ডার্ক নাইট অফ দ্য সোল অতটা হবে না, এফেক্ট করবে না, বাট হ্যাঁ ভিতরে কিন্তু পেনগুলো ঝলকিয়ে দিবে আপনার। ঠিক আছে, সামনে যে পেনগুলো আছে সেগুলো সামনে আইনে দেবে। তো এবারে দেখবো আপনার পার্টনারের সকাল থেকে সন্ধে বা রাত পর্যন্ত কি থাকবে আপনার জন্য। ও মাই গড, লাইট নেমে গেল। এখানে দেখি এম্পায়ার, দেখতে পাচ্ছেন আপনারা, 10 অফ পেন্টিকাল, 3 অফ কাপ, 2 অফ ওয়ান্স, ওকে, মুন, দুঃখী তো আছে, ওয়ার্ল্ডের কার্ড, ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ পেন্টিকাল। 3 অফ পেন্টিকাল কেন এসছে? 3 অফ পেন্টিকাল, 4 অফ কাপ এসছে। 3 অফ পেন্টিকাল দেখুন হতে পারে উনি না রিজেক্টেড ফিল করছে আই থিঙ্ক, নালে আপনাকে উনি রিজেক্ট করেছিলেন পাস্টের কিছু জিনিসের জন্য। ঠিক আছে, সেই জিনিসটাকে উনি ঠিক করতে চান, পাস্টের যে ভুলগুলো উনি করেছেন সেই জন্য একটা রিগ্রেট ওনার হচ্ছে। আপনি তো ওনাকে ভালোবাসা দিয়ে সবসময় ভালোবাসাই দিয়েছেন, উনি যতই দোষ করুক আপনি কিন্তু তাকে বারবার অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে, বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে একটা ডিপ মানে খোলাখুলি আপনার সঙ্গে কথা বলতে চান, নিজের ভুলগুলো হয়তো মানে আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে হয়তো আপনার কাছে কথা বলতে চান, ডাইরেক্ট কথা বলতে চান। এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান এখানে এটাই বলছে যে আপনার পার্টনার হতে পারে কোনোভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে। এই যে স্পেল দেখলাম না, স্পেল হয়তো আপনার পার্টনারই করছে যাতে আপনি ওনার থেকে দূরে না চলে যান, কারণ আপনি ওনার কমজোরি। ঠিক আছে, সত্যি কথা বলতে ট্রু ফ্রেন্ড বলুন, ট্রু সোলমেট বলুন, ট্রু যদি কেউ ওনার লাইফে থাকে একমাত্র আপনি, উনি সেটা ভালোভাবেই জানেন। অ্যান্ড এই মুহূর্তে হ্যাং হয়ে আছে। যাই হোক, এম্পায়ার কার্ডটা কেন এসছে, লাইট অফ হয়ে গেছে, সে কারণে আমি বেশি
এখন করব না, আর রিডিংটা আমি থামাচ্ছিও না, কারণ থামালে এই এনার্জিটা পাওয়া যাবে না আর। তো যাই হোক, এখানে যেটাই দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার নিজের ভুলগুলো বুঝতে পারছে বেসিক্যালি এই মুহূর্তে। ওনার ডিপ এনার্জি এম্পায়ার কার্ড কিসের জন্য এসছে, এম্পায়ার কার্ড কিসের জন্য এসছে, এম্পায়ার কার্ড হচ্ছে যে আপনাকে অথেন্টিকভাবে আপনাকে লাভ অফার করতে চায়, অথেন্টিকভাবে। এম্পায়ার মানে সবসময় ইগো, সবসময় কন্ট্রোল করা না। এম্পায়ার মানে অথেন্টিকভাবে আপনার রেসপন্সিবিলিটি নেওয়া, একজন লয়াল, একজন ক্লিয়ারিটি দেওয়া, লাভ, ঠিক আছে, স্টেবিলিটি দেওয়া, এই জিনিসটা। তো আপনার পার্টনার এই মুহূর্তে ডিজায়ারও আছে, হাইলি ডিজায়ারও আছে। হ্যাঁ, ইগো আছে, একটু ইগো আছে ওনার। অ্যাকচুয়ালি উনি নিজের সেলফ মেডেড পারসন আই থিঙ্ক, তো সেই কারণে ওনার একটু ইগো আছে, বা দেখতে সুন্দর হতে পারে, বা কিছু একটা ইগো আছে ওনার মধ্যে। তো যাই হোক, মেল ইগো হতে পারে। তো উনি আপনার সঙ্গে যেটা টেন অফ কাপটা কেন এসছে, টেন অফ কাপটা কেন এসছে এখান থেকে নিয়ে নিই। ওকে, তো টেন অফ কাপটা এসছে কিং অফ পেন্টিকাল। আপনাকে নিজের করে নিতে চান। কিং অফ পেন্টিকাল মানে একটা বলতে গেলে হাজব্যান্ড মেটেরিয়াল দেখতে পাচ্ছি, ঠিক আছে। কমিটমেন্ট জায়গায় উনি কিন্তু যেতে চান। যে ভুলগুলো আগে করেছে, যে ছোটোখাটো ভুলগুলো করেছে ধরুন, ঠিক আছে, ছোটোখাটো না, বড়ই বড়ই ভুল করেছে, ছোটোখাটোর মধ্যে গিনতি আসে না এগুলো। তো সেই জিনিসগুলোকে উনি ঠিক করতে চাইছেন। মানে এখন কি হচ্ছে, সিরিয়াস মোডে আসছেন, একটা স্ট্রাকচার্ড মোডে আসছেন, একটা কমিটমেন্ট, একটা সুন্দর লাইফ লিড করার মোডে আসছেন। আগে কি হতো, হেলো থেলো, এদিক সেদিক সেদিক এদিক, চারিদিকে শুধু ঘুরে যাচ্ছে, সার্চ করে যাচ্ছে, অপশানস করে যাচ্ছে, ট্রাই করে যাচ্ছে, আদার্স কিছু করে যাচ্ছে। তো সেই জিনিসগুলোর থেকে ধীরে 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 নিজেকে স্ট্রাকচার এনার্জিতে আনছেন। ওকে, তো এখানে কি দেখাচ্ছে, এখানে এই কার্ডটা বারবার আসছে, এখানে কিন্তু খুব চিন্তিত, বারবার এই কার্ডটা আসছে দেখছি। নিই তো আজকে এখন নিতে হলো, বাধ্য এই কার্ডটাই এলো। তো উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মুনের কার্ড, একটা ভিতরে ভিতরে মানে গিল্টি, গ্ল্যানি, আপনাকে হারাবার ভয়, ডার্ক নাইট অফ দ্য সোল আপনার পার্টনারের চলছে এই মুহূর্তে। নিজের ভুলগুলো ভালোভাবে বুঝছে যে আমি কি করেছি, আমি নিজেকে একদম মানে নষ্ট করে দিয়েছি, নিজেকে একদম খারাপ করে দিয়েছি, ঠিক আছে, এইসব করে কি করছি আমি, ঠিক আছে, নিজের লাইফটাকে কি করছি আমি, সেটা নিয়ে মানে একটা ওনার মধ্যে একটা মানে কি বলবো, একটা ভয়, একটা দেখতে পাচ্ছি। আপনাকে হারাবার বা নিজের লাইফেও যদি কিছু উল্টাপাল্টা করে ফেলেছেন, তো সেটা নিয়েও ওনার কিন্তু খুব বেশি রিগ্রেট দেখতে পাচ্ছি এখানে। 3 অফ কাপ, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড। দেখুন, ওয়ার্ল্ড বলতে আপনাকে উনি চুজ করে নেবেন, এটা উনি ফাইনাল ডিসিশন উনি এটাই নিচ্ছেন। আর আপনাকে মানাতে চান উনি যদি আপনাকে রাগিয়ে তুলেছে, কচিয়ে তুলেছে, বা খুব বেশি কষ্ট দিয়ে দিচ্ছে আপনাকে, তো আপনাকে উনি মানাতে চান, মানিয়ে এই সিচুয়েশনটাকে ঠিক করতে চান, হিল করতে চান, ঠিক আছে। কিং অফ পেন্টিকালের এনার্জি বারবার দেখতে পাচ্ছি, মানে উনি দেখুন এইটা, বাট কোথাও না কোথাও স্টাক আছে, ফিয়ার আছে, বাঁধা অবস্থায় মনে হচ্ছে। সেটা ফাইন্যান্সিক্যালি হতে পারে, হ্যাঁ ফিনান্সিক্যালি হতে পারে, উনি বাঁধা আছেন বা কোথাও যেন স্টাক হয়ে আছেন, ঠিক আছে। বাট আপনার সঙ্গে কিন্তু উনি ডিপ ডাউনে খুব বেশি মানে মিসিং এনার্জি, একটা পিস এনার্জি, একটা আপনা পান যেটাকে বলা হয়, ঠিক আছে, একটা হিলিং বলুন, সেটা আপনার কাছে উনি পান। তো এটাই ছিল আপনাদের। আর এনার্জিটা সকালের এনার্জিটা বললাম, সকাল থেকে রাতে কি থাকবে, একদম রাতে কি থাকবে ওনার এনার্জিটা দেখে নিই চলুন। দুটো কার্ডে দেখব। 6 অফ কাপ, অ্যাপ্রোচ আসতে পারে, ঠিক আছে, অ্যাপ্রোচ আসতে পারে আপনার কাছে রাতের দিকে 11টা 12টা 1টা, বা কাল সকালে, গ্যাস ইমিডিয়েট অ্যাকশন কিছু আসতে পারে রাতের বেলায়। আচ্ছা, দেখে নিই কবে উনি ফোন করবেন আপনাকে। ফোন এখন হেজিটেট মোডে আছে, ঠিক আছে, মোটামুটি 7 সপ্তাহ 6 দিন মধ্যে উনি ফোন করতে পারে। খুব তাড়াতাড়ি করতে পারে, আজকের মধ্যে করতে পারে। যারা আপনারা আজকে নিজের উপর একটু কাজ করে নেবেন, ঠিক আছে, 1 ঘন্টা নিজের উপর বসে আপনার রাগগুলো, আপনার এগুলো আপনি যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আজকেই মধ্যেই হয়তো কল করে নেবেন। তো এখানে একটা দেখে নিই অ্যাকশন
উনি কিছু কোনো অ্যাকশন কি ভালো কিছু নেবেন আপনার জন্য? রিডিংটা অন্ধকারেই গেল, ওই দেখো লাইট চলে এলো। 6 অফ পেন্টিকাল। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাকশন বলতে গেলে কল মেসেজই আসবে অ্যান্ড সিচুয়েশনটাকে ব্যালেন্স, মানে আমি যেটা বললাম আপনাদের যে উনি হয়তো ধরুন আপনি হয়তো 70% দিয়েছেন, যেখানে উনি ল্যাক করছেন 30%-এ, সেই যে এনার্জিটাকে পূরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে, মানে সেই এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আমরা তো খুব লজিক্যাল ওয়েতে না হলে মাথায় কিছু ঢুকে না, তো আমি আমার লাইফে লজিক্যাল এগুলো করেই আমি নিজে ইনার ওয়ার্ক করেছি। তো লজিক্যাল ওয়েতে ইনার ওয়ার্ক করুন, স্মার্টলি ইনার ওয়ার্ক করুন, মাইন্ড একদম চাকাচাক, কারণ মাইন্ড সবসময় লজিক্যাল ওয়েতে চলে, ঠিক আছে, ইমোশনাল ওয়েতে গেলে খুব কষ্ট হয় অ্যান্ড ইলিউশন বাড়ে, ঠিক আছে। তো এটাই ছিল রিডিং। আর এখানে দেখে নিন কী কী ডিভাইন গাইডেন্স আপনার জন্য আসছে এখানে, ঠিক আছে। ডিভাইন আপনাকে কি বলতে চাইছি মুহূর্তটা। ওকে, রিলিজন ফ্যাক্টর, লাভ ইউর ফার্স্ট, ঠিক আছে, রিকনসিলিয়েশন হতে পারে, লাভ ইউর ফার্স্ট। কিছু মেসেজ দেখে নিচ্ছি, 3-4টে মেসেজ দেখে রিডিংটা শেষ করে দেবো। 3-4টে মেসেজ দেখব। ওকে, তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো, এবারেও করো, এটাই বলছে। চাইল্ডহুড ট্রমা থেকে বেরাতেই পাচ্ছেন না মনে হয় উনি। আমার সব ভুল আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, আমি জেদি রাগি, কমিটমেন্ট দিতে রাগে গেছি, বাট আমি তোমাকে কমিটমেন্ট দেব। আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট অল টাইম। আমি আমার প্যারেন্টসকে মানিয়ে ছাড়বো, এই সম্পর্কে স্ট্রং করতে চাই, চলো কন্ট্যাক্ট করি, আমি তোমার কাছে আসছি, আমি খুবই খারাপ, তুমি আমাকে অনেক শিখিয়েছো বাট আমি বলিনি, আমি খুব দুঃখী এই মুহূর্তে। অ্যান্ড এখানে যেটা দেখছি আমার ইনসিকিউরিটির জন্য সব শেষ, ঠিক আছে, এখানে এটা আসছে। আরেকটা জিনিস দেখে নিই, যখন দেখছি লাইটটা চলেই গেলো তো দেখি। অনেকে বলবে যে এটা কেটে করতে পারতেন রিডিংটা, বা এখান থেকে বাতি নিয়ে আসতে পারতেন, বাট আমি গেলাম না এই কারণে, কারণ এখনই যদি আমি রিডিংটা কেটে বাতি নিয়ে আসতে যেতাম লোডশেডিং টাইমে, তাহলে কী হতো, রিডিংয়ে এনার্জি, সেই যে একটা এনার্জির মধ্যে যাচ্ছে, ফ্লো করছে, সেই এনার্জি কাট হয়ে যেত। আর আমি চাই না যে কাট হয়ে আপনারা কোনো ভুলভাল এনার্জি পান। তো এখানে দেখে নিই কী আসছে। ট্রান্সফর্ম হচ্ছে এখানে, ঠিক আছে, নিউ ফেজ, লাভের নিউ ফেজের জন্য ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের দুজনে, বোথ সাইডেরই। অ্যান্ড এ ফান এক্সাইটিং চুজিং লাভ, মেবি নট সিরিয়াস। ওকে, তো আপনার পার্টনার হতে পারে, অনেকের পার্টনার হতে পারে জাস্ট মজা নেওয়ার জন্য আছে, সিরিয়াস এই মুহূর্তে নয় আপনার জন্য, ডিভাইন এটা বলছে আপনাকে। ডিলিং উইথ চ্যালেঞ্জ ইন লাভ বাট ইউ ক্যান ওভারকাম, আপনি চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন, ওভারকাম করে নেবেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর যারা ব্রেসলেট নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন।